সঙ্গে করে তারা পৌঁছে যায়। সেটাই আমি বলছি। তো এর আমার শুধু পয়েন্ট এটা আছে কি যেহেতু ফার্স্ট ফেজ কালকে শেষ হচ্ছে, সোনাগাছি সহ শহরের অন্যান্য যৌনপল্লীগুলিতে এদিনও এসআইআর ক্যাম্প চালালো নির্বাচন কমিশন। শহরের বিভিন্ন যৌনপল্লীগুলোতে এসআইআর এর ফর্ম ভর্তি করার জন্য সহায়তা কেন্দ্র করেছে নির্বাচন কমিশন। এদিন দক্ষিণ কলকাতার কালীঘাট, খিদিরপুর, চেতলা এলাকাতেও একই রকম এসআইআর ক্যাম্প বসে। সোনাগাছিতে এটা প্রায় ধরুন 20% মতো মানে আমাদের কাছে ছিল যে তারা ফর্ম নেয়নি, ভয়ে চলে গেছে, এবারে তারা আবার ফিরে এলো, ফিরে এসে অনেকটা হয়েছে। এখানেও সেরকম কিছু ব্যাপার নেই, এখানে নিয়মিতভাবে যোগাযোগটা থাকে যেটা আছে। শুক্রবার পর্যন্ত এই ধরনের ক্যাম্প চলবে ওই সমস্ত এলাকায়। একাধারে উত্তর কলকাতা সোনাগাছিতেও একই ধরনের ক্যাম্প চলছে। দক্ষিণ কলকাতার ডিইও বিভু গোয়েল নিজে গিয়ে যৌনকর্মীদের সঙ্গে কথা বলেন। প্রত্যেকের হাতে হাতে মোবাইল, নেট, তারা দেখতে পাচ্ছে যে সবসময় মিডিয়া এটা দেখাচ্ছে। সালের আগে কোনো ডকুমেন্টস হয়তো অনেক সমস্যা যদি এখানে থাকছেন তাহলে যদি লিঙ্কেজ নাও থাকবে, নো লিঙ্কিং হিসাবে আমি এটাকে রেফারেন্স করে দেবো, সুবিধা কি আছে। যদি তারপরে কিছু আর লাগবে আমাকে উই ক্যান অলওয়েজ কল দ্য হিয়ারিং। 16 তারিখ ড্রাফট রোল আছে, তারপরে হিয়ারিং স্টার্ট হবে। তো হিয়ারিং এর যদি কিছু লাগবে আপনার মাধ্যম থেকে আমি কল করে নেবো, সুবিধা কি আছে। একদম স্যার, সেটাই একদম এটার জন্য আমাদের কাছে কালীঘাটে প্রায় 500, খিদিরপুরে 200 ও চেতলায় প্রায় 100 যৌনকর্মী থাকেন। কালীঘাটে যৌনকর্মীরা নিজেরাই এসে ডিইওর সঙ্গে কথা বলেন। তাদেরকে এদিন বেশ কিছুটা আশ্বস্ত দেখায়। মানে আলাদা আলাদা জায়গার আছে, তো ওই পার্ট ওয়াইজ স্যার